মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আজকে আমাদের মায়াপুর যাবার ফার্স্ট ডে। তুমি গুরু গুরু যাচ্ছ? আমরা এখন দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, তো ওদেরকে ওখান থেকে আগে তুলে নিয়ে তারপরে আবার গাড়ি ঘুরিয়ে কল্যাণী রোডের সামনে দিয়ে ব্যাক করব। হাই করে দাও। হ্যাঁ, কল্যাণী রোড দিয়ে যাবে। কল্যাণী রোড হয়ে কাঁচরাপাড়া হয়ে আমরা ডান দিকে চলে এসেছে মা, সুভাগ আর হচ্ছে বাবা। তুমি দিন দিনের কোলে উঠে যাচ্ছ, ওর কোনো জায়গাতেই শান্তি নেই, দেখো না মামা। মামা রে, এখানে থেকে তুই ওখানে চলে গেছিস। অবস্থাটা ভেবেছিল মানে মা সেলফি তুলবে, তাই মুখটা একটু বাড়ালো। রিল্যাক্সিং ভাবে যাচ্ছে হচ্ছে বাবা, দেখো কি আরাম। শান্তিপুর ফুলিয়ার সামনে থেকে যখন গাড়ি ক্রস করছিল তখন দেখি যে শাড়িগুলোকে তারা এভাবে টানিয়ে রেখেছে, আর একজনের তো কোনো জায়গাতেই শান্তি নেই, তো একবার ফার্স্টের দিকে যাচ্ছে বা একবার মিডলে তো একবার লাস্টে। যেতে যেতেই চোখে পড়লো যে রাস্তার মধ্যে সব বিছিয়ে রেখেছে পপকর্নগুলোকে শুকানোর জন্য। পরে থেকে বেরিয়েছি, তো এখন 9:42 বাজে, আমরা পৌঁছে গেছি মায়াপুরের মন্দির। তো ফার্স্টে আমরা চলে যাব গুরু কৃপা মহাপ্রসাদমে, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর মন্দিরে ঢুকবো। চল চল তাড়াতাড়ি আয়। তুই বসে আছো মা, তুমি কি খাবে? এখানে তৈরি হচ্ছে পেটাই পরোটা, তো একদম গরম গরম ভাজছে, তো ভেজেই প্লেটে দিয়েছে। কোন ভবনে দিয়ে থাকা যায়? এই হলো এইখান থেকে রুম আছে, এখানে এই হলো উপরে সব রুম, সব রুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রুম এখানে। একটা বড় রুম নেবো না দুটো রুম নেবো? এমনটা নয়, সবাই একসাথে চলে এসেছি এখন নামাহাট্টা ভবনে। এখানে রুম পেয়ে গেছি, প্রচন্ড বড় স্পেসটা, তাই না বল? আর একজন জামা ছেড়ে স্যান্ডো গেঞ্জিতে পরিণত হয়েছে শেষে গরমে, আর একজন গাড়ির বিল মেটাতে ব্যস্ত, তাড়াতাড়ি করে বিল পেমেন্ট করে যতটা আর কি কমানো যায়। না না, এটা স্নান টান করে জামা কাপড় মেরেছে। নামহাট্টা কার্যালয়, 5 নম্বর অফিস। আমাদের রুমে ঢুকে গেছি, তো এখানে ডাবল বেড রয়েছে, আর একজন এসি চালাতে ব্যস্ত। এই একটা আলমারি রয়েছে। হ্যাঁ, রুমটা খুব সুন্দর। দেখি বাথরুমটা কেমন। ঠিকঠাক আছে, ভালো। গদা ভবনের নিচে এসে সকালেই আগে এই দোকানটা দেখে গেছিলাম, তো ভেবেছিলাম বিকেলে এসে কিছু টিফিন এখান থেকেই করব, কিন্তু এত ঝড় বৃষ্টির কবলে পড়তে হয়েছে যে টিফিন তো দূরের কথা। সকালে যত রকমের আইটেম দেখেছিলাম, তো বিকেলবেলা এসে দেখি তেমন কিছুই নেই, একটা দুটো পড়ে রয়েছে, কিন্তু পছন্দ হয়নি বলে আর নিতে পারিনি। সকালে আসার কারণে তো তাড়াতাড়ি করে আমরা ভোগ আরতিটা দেখতেই পেরেছিলাম, তো সেখানে দেখার পর যখন টিকিট কাটতে গেছিলাম, তো স্পেশাল থালিটা আর পাইনি, 80 টাকার কুপনটাই আমাদের কাটতে হয়েছিল, তো সেখানেই সেই ভোগটাই খেয়েছি। আর এখন লাইন দিয়েছিলাম খাওয়ার জন্য, তো প্রথমে আগে জুতো জমা দিতে হবে, তাই জুতো জমা রাখতে গেছিলাম, সেখানে রেখে তারপরে যাব গদা ভবনে প্রসাদ পাওয়ার জন্য। তো আমাদের প্রসাদে ছিল ভাত, ডাল, রুটি, পনির, ইঁচড় আর একটা বাঁধাকপির বড়া, পায়েস।
সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে যাওয়ার সময় দেখি এরা কি সুন্দর গান করছিল রাস্তায় দাঁড়িয়ে। চামচ আর লাগবে না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আর গদা ভবনে কুপন কেটে প্রসাদ খেতে পারিনি, তার সাথে বাচ্চাও ছিল, তাই তাড়াতাড়ি করে রুমে চলে এসেছি। তো ওরাই বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে। তো এখানে আজকের ব্লগটা এখানেই শেষ। পরবর্তী ব্লগ আবার শিগগিরই আসবে আপনাদের সামনে। পাশে থাকবেন আর আপনারাও সুস্থ থাকবেন আর সাপোর্ট করে সবসময়ের জন্য লাইক কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।